আজ কিন্তু ছাদটা উঠে দেখলাম ছাদে বেশ ময়লা জমেছে। অনেকদিন ঝাড় দেওয়া হয় না। তো বিকেলবেলা ছাদে এসে মনে হলো একটু ঝাড় দিয়ে নিই। তো ঝাঁটাটা থাকার কারণে দেখে আরো বিশেষ করে মনে হলো। তো ছাদটা ভালো করে আমি একটু ঝাড় দিয়ে দিলাম। এবার ছাদটা ঝাড় দেওয়ার পর সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। বিকেল হয়ে গেছিল, সূর্যের অস্ত চলে যাচ্ছিল। ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে আবার নিচে গিয়ে অনেক কাজ বাকি আছে। বিকেলটা কিভাবে পেরিয়ে যায় কি করে বলবো। শীতের দুপুরটা কিভাবে কাজ করতে করতে যে সময় পেরিয়ে যায় কোনো কিছুর জন্য টাইম আর একটুও পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি কিন্তু বিকেলটা পেরিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো এখানে তোমাদের একটা জিনিস দেখাই। এসে দেখলাম আমার পেছনের বাড়িতে একটা গাছ আছে। একটা নয়, অনেকগুলো গাছ আছে। পেয়ারা, আম, অনেক কিছু ফুল ফলের। এদের বাড়িতে গাছগুলো কিন্তু বেশ ভালোভাবে হয়। মাটিটাও কিন্তু ভীষণ ভালো। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, পেয়ারা গাছ আমার বাড়ির ছাদে পুরো উঠে চলে এসেছে। ওরা গাছের ডাল কেটে দিয়েছিল, কিন্তু আবার গাছটি বড় হয়ে যেমন কি তেমন। ওরা তো আজ আর থাকে না, এবার কাকে বলবো। গাছকে তো ওইভাবে কাটা যায় না, খুব খারাপ লাগে। দেখো গাছে কত পেয়ারা হয়েছে, এর আগেও না অনেক পেয়ারা হয়েছিল। আমি কিন্তু ছাদ থেকে পেড়ে পেড়েই খেয়েছিলাম। গাছ থেকে পেয়ারা খেতে, বিশেষ করে অন্যের গাছের পেয়ারা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই না? ঠিক বললাম তো? এখানে না একটা শিউলি ফুল গাছ রয়েছে, দেখে এত খারাপ লাগে ফুলগুলো কিভাবে পড়ে থাকে। একটুও শিউলি ফুল আমরা পাই না। শিউলি ফুল কিন্তু বছরে একবার আসে। আকাশটা দেখলাম ভীষণ ভালোই লাগছিল। বিকেলের আকাশ, চারিদিকটা একটু আলো ঝকঝক করছিল। কারণ কি, সূর্যের অস্ত্র যাচ্ছিল। সূর্যের অস্ত যাচ্ছিল, পুরো লাল হয়েছিল। তোমাদেরকে আকাশটা একটু পরে দেখাচ্ছি। আমি একটু হেঁটে এগিয়ে এসে দেখলাম তুলসী মঞ্চটা একটু নোংরা হয়েছে, একদিন পরিষ্কার করতে হবে। আর এখানে তুলসী গাছগুলো না খুব খারাপ লাগলো, জানো তো, শুকিয়ে গিয়েছে পুরো। শীতকাল এলেই কি এরকম হয় কি জানি। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, পাতা একটুও নেই। ওইদিকে সূর্যের আলো উকি দিচ্ছে। সূর্য বলছে আমি এবার যাই যাই, আমার এবার বিদায় নেওয়ার পালা। সূর্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, জানো তো। পেছনের সঙ্গে গাছপালা সমস্ত কিছু। তোমাদেরকে দেখাই, আমি এখানে পেছনের বাড়িতে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম। ওইখানে না একটা মন্দির ছিল, এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির ছিল। তো মন্দিরের ভেতরেই দেখছি কি যেন একটা, তো দেখছি শিব ঠাকুর। দেখো দেখো, শিব ঠাকুরটা ওই যে মাথায় সাপ পেঁচানো রয়েছে, এত খারাপ লাগছে, ওইভাবে ফেলে দিয়ে চলে গিয়েছে। তো আমার না ভোলেনাথকে দেখে ভীষণ খারাপ লাগলো। মনে হচ্ছিল ইস, যদি আমায় দিয়ে দিত, আমায় দিয়ে দিত, বা আমার বাড়িতে রেখে যদি বাবার সেবা করতে পারতাম। এইভাবে ভাঙাচোরা ভাবে পড়ে আছে একটা মন্দিরের মধ্যে, কোনো রকমভাবে হয়তো ওরা পুজো করতো। গাছে কত বেলপাতাও ফুটেছে, মানে বেলপাতাও হয়েছে। আমার যেখানে বেলপাতার প্রয়োজন, আমার বাড়িতে গাছই নেই। আর এখানে গাছ রয়েছে, তবু দেওয়ার মানে কেউ নেই। যাই হোক, এইভাবেই আমার দিনটা কাটলো।